আপন, কিরে কেমন আছিস? অনেকদিন পর দেখা হয়েছি। এই তো রে, অনেকদিন পর দেখা। কেমন আছিস? আমি তো ভালো আছি। বাপ রে বাপ, তুই তো একদম রাজার মতো হয়ে গেছিস রে। এটা কেডা? এটা এটা তোর ভাবি। ভাবি, সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কিরে, তোর তো পুরা বেশভূষায় বদলায় গেছে। সেই ছোটবেলা থেকে কইতি যে আমি অনেক বড় ব্যবসা করবো, অনেক বড় অফিসার হবো, আর আজকে আজকে তো তোর অবস্থা একদম পরিবর্তন হয়ে গেছে রে। যাই হোক, তুই এমন করতেছিস কি? ভাইয়া, আরএস গ্রুপ অফ কোম্পানি নাম শুনেছেন? ও তো এই কোম্পানি সিইও। হইব না কেন আমার গন্ত, এটা আমার বন্ধু। ওর ভিতরে অহংকার বলতে কিচ্ছু নাই। সে ছোট্টবেলা থেকে দেখাইতেছি। আমার আশেপাশে কেউ ভিড়তো না, বুঝছেন ভাবি। ওই আমার বাপে সুইপারা ছিল তো, আমার পাশেও কেউ বইতো না স্কুলে। ওই আমার সাথে বইতো সব সময়। এখনো দেখছেন সেই আগের মতোই আছে, কোনো অহংকার নাই। আমার তো সাইড দেও কেউ যায় না সহজে, হাত মেলানো তো অনেক দূরের কথা। আর ওই আমার একবারে বুকেটাই না নিচ্ছে। এইটা হইতেছে প্রকৃত বন্ধুত্ব। ওই আমার প্রকৃত বন্ধু। এই তুই হাউস কই এই জায়গায়? আমি তো গুলশান 2-এ থাকি, 102 নম্বর হাউস, রুফটপ। ও, ওই সামনের সোসাইটিতে। বুঝছি। ভাইয়া, তাহলে এক কাজ করেন, আজকে রাতে আমাদের সাথে ডিনার করেন। আজকে বাসায় চলে আসেন, অনেক মজা হবে। এই, আমাদের না রাত্রে আজকে ডিনার করার কথা বাইরে। ওরে ডাকতেছো কেন? না রে, তুই আজকে আসতে পারবি না। তুই এক কাজ কর, অন্যদিন আয়। কি বলতেছো? আজকে রাতে কোথায় ডিনার? তুমি চুপ থাকো। তুই আজকে হবে না, তুই অন্য কোনো দিন আয়। আচ্ছা? সমস্যা নাই, কালকে যাবো নে, কোনো সমস্যা নাই। ভাবি, আপনি রাতের রান্না কিন্তু খাবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, কালকে কিন্তু মাস্ট বি আসবেন। গুলশান 102 নম্বর বাসা, রুফটপ, ঠিক আছে? আর ভাইয়া, আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই, একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। ঠিক আছে, চলো। এখনো আগের মতোই আছে। পকেট থেকে মনে হয় আর মানি ব্যাগটা পড়ে গেছে। যাই দিয়ে আসি। ছোট লোকের বাচ্চা, সুইপারের বাচ্চা, মানে কি বলবো। আর তুমি, ওরা বাসায় ডাকতে তোমার কে বলছে? এটা কেমন কথা? ও তো তোমার ছোটবেলার বন্ধু, আর এর জন্য তো বললাম যে বাসায় আসতে একসাথে ডিনার করব। আর রাখো তোমার ছোটবেলার ফ্রেন্ড। ছোটবেলার ফ্রেন্ড ছিল ছোটবেলায় শেষ, এখন আমরা বড় হয়েছি। ওর কোন জায়গা আর আমার কোন জায়গা তুমি দেখো না? ছোট লোকের বাচ্চা, মানে এত দামি একটা কোট আমার সাথে হাক করে নোংরা করে দিছে। এখন এটা কি করব? ধরো এটা। চলো। মাফ করে দিস বন্ধু, আমি তোর কাপড়টা নোংরা করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে 5 মিনিটের ভিতর গাড়ি নিয়ে আসো। 1 মিনিটও যেন লেট না হয়। আপন, তোমার বন্ধু তো খারাপ কিছু করে না, তাই না? ছোটবেলার বন্ধু, এতদিন পর দেখেছে, সে খুব আনন্দ ছিল, খুব খুশি ছিল তোমাকে দেখে, আর এর জন্য তোমাকে জড়িয়ে ধরছে। তার জায়গা তো সে ঠিকই ছিল, কিন্তু তুমি তোমার বন্ধুকে নিয়ে যে উল্টাপাল্টা কথাগুলো বললা, যে তোমার শরীর নোংরা করে দিছে, কত কিছু, আসলে তুমি এই কথাগুলো বলে একদম ঠিক করো না। আফটার অল, সে তোমার ছোটবেলার বন্ধু। এই দেখো, এত জ্ঞান দিতে আইসো না। যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছি আমি। তাই না? আমাকে তো খুব বলতেছো। তোমার যদি এতই প্রবলেম, তাহলে তার সামনে কেন চুপ ছিলে? কেন কিছু বলো নাই? কেন তার সামনে বলার কি তোমার কোনো সাহস নাই? না ভাবি, সাহস আসছিল না। ওই যে আমার ঘৃণা করে এই কথা কওয়ার সাহস আর আসছিল না। আমার দ্বারা ওর কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, এটা কওয়ার সাহস আর আসছিল না। ছোটবেলার বন্ধু তো ভাবি, অনেকদিন পরে দেখছি, এই জন্য আর কি জড়া ধরছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে আমার জন্য আর কাপড়টা নোংরা হয়ে যাইব। ঠিকই তো কইছ, ছোটবেলার কথা
বড়বেলায় মনে রাখলে চলবো, তখন আসছিলাম ছোট, এত কি বুঝছি, দিন দুনিয়া তো আমরা বুঝি নাই। তখন যা করার করছি। তখন বন্ধু কইছে দেখে কি এখনো বন্ধু কইতে হইব, এমন হয় কোন জায়গায় আমি কোন জায়গায়। ও এত বড় একটা কোম্পানির মালিক, আমি সামান্য একজন জারুদার। আমি না ভাবছিলাম যে আজকে গিয়ে আব্বারে কমু তোর কথা, যে তোর লগে আমার দেওয়া হয়েছিল, আব্বা অনেক খুশি হয়ে যেত। কিন্তু এখন মনে হইতেছে এখন যদি যা আব্বারে কই যে তুই আমারে নিয়ে কেমন ভাবস, আব্বা অনেক কষ্ট হইব, অনেক কষ্ট হইব। এত দামি জিনিস কেউ ময়লায় ফেলা দেয়? হ্যাঁ, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। ভাবি, এটা লন, দামি জিনিস তো, ময়লা আবর্জনায় পয়লা থাকলেও দেখতে খারাপ লাগে, ধুয়া দিয়েন, পড়তে পারবো। ভুলটা তো আমারই, আমি তো বুঝি নাই। হয়তো সমাজের মানুষ, সমাজ আমারে নিয়ে কেমন ভাবে, কি কথা কয়, এটা তো আমার বোঝার দরকার ছিল। হয়তো আর সমাজের বাইরে না, হয়তো সমাজের মানুষের মতোই কথা কইও। তোর মানি ব্যাগটা পড়ে গেছিল, দেওয়ার জন্য পিছন পিছন আইতাছিলাম তো এলো। আর বাকি সব কিছুর জন্য মাপ চাইতাছি।